থেকে 50 বছর আগে জানা হচ্ছে মানুষ গর্ভবতী হয় আর ধরা পড়িছে। তখন সুখী ছিল না, অবস্টেট ছিল না, ফেমিকন ছিল না, কোন রকমের কন্ডোম ছিল না, জানা করছে ধরা পড়ছে। এখন সব মাল চালু, আর আমাকে করছে জানা করবেন না। জুম্মা যখন আমি বক্তৃতা দিই জানার শাস্তির, তখন দেখি যে ওই মসজিদের মধ্যে কিছু কিছু যুবক কাল লাইনকে নিজ মুখটাকে থাকতে হয়। তখন আমার চিন্তা হয় যে এই ব্যাটার এই কাম জানা। কোরআনে আল্লাহ বলছেন লা তাকরাবাজ জানা। যদি টাকা না থাকে আমরা যমুনা অর্ধেক লিখে দেবো মুদিক। কথা কন না, মুদিক তো মুটিই দিছি। মুদিক মুটি দিছি, হাসিনাক দিছি, তারপরে ইলশার মাছ দিছি, মুটি দিছি। আমরা যমুনার অর্ধেক দেবো, তাও মসজিদের ইমামরা বেতন পায়। কিনা অথচ ওই কুরবানির গোস্ত মিসকিনের ভাগ ওই মসজিদের ইমামক দিয়া ওই মসজিদ কমিটির লোকেরা করতে, হুজুর দোয়া করবেন। তুই মিসকিনের ভাগের গোস্ত ইমামক দিলু, তুই লাখপতি কোটিপতি তার পাশে নামাজ পড়ছু, আর তোর নেতা ভিক্ষা কর মিসকিনের ভাগের গোস্ত খালো। তুই মিসকিনের ভাগের গোস্ত দিয়া ওই দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চালু কার জন্য? ওই জন্যই দেখেন এখন আস্তে আস্তে যারা খেটে খাওয়া মানুষ, জমাজমি নাই, ভ্যানসে লেখা, ওরাই লাখপতি হচ্ছে। আর যারা ধুনিয়া ছিল, কুরবানি দিচ্ছিল, এরা এখন ফকিন্নির বাচ্চা। ওই যে ইমামক মিসকিনের গোস্ত দিছে আর দোয়া আছে, ইমামক কোল দিয়ে ছেড়ে দোয়া করছে, দোয়া দা মিসকিনের ভাগত লেগে গেছে। কত এই 16 বছর, আমার বক্তৃতার বয়স 46 বছর। 46 বছর আমি বক্তৃতা করি। আমার বর্তমানে বাংলাদেশে এক 22,000 সিনিয়র বক্তা, আর কেউ সিনিয়র বজলুর 13 বছরে বড়। আমি 22,000 আমার বড়। তাহলে এই বক্তৃতা করতেছি। আজকে আমি দেখতে পাচ্ছি জাতির কল্যাণ করার জন্য কোরআনের বিকল্প কোনো কিতাব, কোনো দলের কাছে, কোনো দেশের কাছে এর চেয়ে দামি কোনো কিতাব নাই। তাহলে এত বড় দামি কিতাব পৃথিবীতে আমাকে কাছে থাকলো, অথচ আমরা ভিক্ষা করে খাচ্ছি, লাভ কি? এই কোরআন যখন বিজয় করবেন, এই পৃথিবীতে সুষ্ঠু বন্টন হবে, সুষ্ঠু শাসন হবে। কোনো অনাচার, অবিচার, কোনো পক্ষপাতিত্ব এই পৃথিবীর জমিনে করার কেউ সাহস পাবে না। কোরআন বিজয় না করে আমরা করছি মসজিদ কায়েম আর মাদ্রাসা কায়েম, আর ইসলাম করছি গুদ। কায়েম করা লাগবে ইসলাম, ইসলাম কায়েম করলে মাদ্রাসা সরকারি হবে, মসজিদ সরকার বেতন দিবি। মডেল মসজিদের যদি 4 জন, ওই 3 জন খাদিম, একজন মুয়াজ্জিন, একজন ইমামের বেতন যদি 15,000 10,000 করে হয়, এগুলো মসজিদ কি ভিক্ষা করে খাচ্ছে? প্রাইমারি একটা বেতন আছে, আর একটা নাই, ইনকে কি আছে? সব প্রাইমারি বেতন পাচ্ছে। তাহলে যদি মসজিদে তুমি বেতনই দাও, তাহলে সব মসজিদের বেতন দাও। যদি টাকা না থাকে আমরা যমুনা অর্ধেক লিখে দেবো মুদিক। কথা কন না, মুদিক তো মুটিই দিছি। মুদিক মুটি দিছি, হাসিনাক দিছি, তারপরে ইলশার মাছ দিছি, মুটি দিছি। আমরা যমুনার অর্ধেক দেবো, তাও মসজিদের ইমামরা বেতন পায়। কিনা সরকারি অফিসাররা 32 বছর চাকরি করে, গ্রাচুইটি পেনশনে 1 কোটি টাকা পায়। কি ভাই, প্রাইমারি মাস্টার। তারপরে যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরবি আর বউ বেতন পাবি। 75 বছর হাড্ডি বেতন পায় এই প্রাইমারি মাস্টারকে, সরকারি অফিসারকে। সরকারি অফিসারের বয়স বাড়ে, বেতন বাড়ে, আর মসজিদের ইমামকে বয়স বাড়ে, বেতন কমে। স্যার হুজুর আপনার কথা বোঝা যায় না, দাঁত পড়ে গেছে, আপনি জানার আসেন না। আর ইমামতি শেষ, ওর কানা থাল্লা রাস্তার বসা শেষ। আমি রিপোর্ট নিয়েছি, এই বগুড়া জেলার যতগুলি ইমাম আছে, একটা ইউনিয়নের আমি রিপোর্ট নিয়ে দেখেছি 85 জন ইমাম আছে, মাত্র 14 জন কুরবানি দিয়েছে, আর কেউ কুরবানি দেয়নি। অথচ ওই কুরবানির গোস্ত মিসকিনের ভাগ ওই মসজিদের ইমামক দিয়া ওই মসজিদ কমিটির লোকেরা করতে, হুজুর দোয়া করবেন। তুই মিসকিনের ভাগের গোস্ত ইমামক দিলু, তুই লাখপতি কোটিপতি তার পাশে নামাজ পড়ছু, আর তোর নেতা ভিক্ষা কর মিসকিনের ভাগের গোস্ত খালো। তুই মিসকিনের ভাগের গোস্ত দিয়া ওই দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চালু কার জন্য? ওই জন্যই দেখেন এখন আস্তে আস্তে যারা খেটে খাওয়া মানুষ, জমাজমি নাই, ভ্যানসে লেখা, ওরাই লাখপতি হচ্ছে।
হচ্ছে, আর যারা ধুনিয়া ছিল কুরবানি দিচ্ছিল এরা এখন ফকিন্নির বাচ্চা। ওই যে ইমামক মিসকিনের গোস্ত দিছে আর দোয়া আছে, ইমামক কোল দিয়ে ছেড়ে দোয়া করছে, দোয়া দা মিসকিনের ভাগত লেগে গেছে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। সব শুনতে রাজি, রাষ্ট্রের কথা কলি কয় রাজনীতি, কি কথা বল না? আবার কিছু কিছু মানুষ কয় আমি হুজুর আমি কোনো দল টল করি না। আমি তুই আরো মৌলু বেশি, তুই মৌলু। রসুল বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে ৭৩টা দল হবে। আল্লাহু আকবার। কয় দল? এক দল জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। তাহলে যারা দল করলো জাহান্নামত গেল, তাও তো তারা নবীর উম্মত হলো। দল করে আমি জগৎ গেছি, তাও নবীর উম্মত হলো। ওই বুক ফুলে করছে আমি নবীর উম্মত। তুই যে করলি আমি দল করি না, তাহলে তুই কোন দলত গেলু? তুই তো নবীর উম্মত হবার পারলু না। পাশা বাইরে ঠান্ডা করে দিবি কিয়ামতের মাঠ। কি কথা কর না গা? দলই যদি তুমি না করো, কবরের মধ্যে যখন নামান হচ্ছে তখন কেন তুমি পরিবার কয়ে গেলে যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ? তুই কয়ে গেলু না যে আমি কোনো দল করে মরিনি, তাহলে যদি মরে যায় দল করিনি, তুই কবু বিসমিল্লাহ আলা মিল্লাতে তত্ত্বাবধায়ক নির্দলীয়। তুই দল করবি একজনের, আর নবীর দলে ঢুকবো মরার পর তোর বাটাম ফাটাবি, তোর বাটাম ফাটাবি রে, কথা ঠিক কিনা? দল করতে হবে কার? এই কোরআন কার কিতাব? এর ভেতরে কথা আছে কার? এই কথাগুলি কার দলের? আল্লাহর দলের। তাহলে বোঝা যায় কোরআন একটা দলীয় কিতাব, আল্লাহর দলের কিতাব। এই আল্লাহর দলের পক্ষে যারা থাকবে বিনা হিসেবে তারা জান্নাতে যাবে। আমি আল্লাহর দলের পক্ষে, কথা ঠিক কিনা? দুনিয়ার স্বার্থবাদী দলের পক্ষে থাকলে মার্ডার করলেও জেল হয় না, কোন রকমের টেনশন হয় না। আল্লাহর দল করলে কিয়ামতের দিন কবরে হাসরে মিজানে বিনা হিসেবে জান্নাতে যাবে। দল হবে আল্লাহর। আজকে দলের কথা বলা যায়নি, 16 বছর জামাতের নাম নেওয়া যায়নি, বিএনপির নাম নেওয়া যায়নি। 10 জন বিএনপি 5 জন জামাত যদি একখানে বসে মিটিং করে, তখন পুলিশে রিপোর্ট দেয় অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষম্য আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একটা ককটেল বানানোর সরঞ্জামাদি নাশকতার পরিকল্পনা করছিল। তুমি জানো জিহাদি বই কাক কয়? কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর নাই। হ্যাঁ হুজুর কথা না আছে? এই জিহাদ করে আল্লাহ রসুলের সাহাবীরা নামাজ পড়ে নাই, ফরজ গোসল দেয় নাই, চতুর্থ আসমান হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিয়েছে। আল্লাহু আকবার। এই জিহাদের জন্য বদরের প্রান্তরে 17ই রমজান রোজা কাজা করেছে, 3 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহর জান্নাতে চলে গেছে। ভাইরা আমার, কি ভাই বেজার হচ্ছেন আপনারা? ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল মক্কাতে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর 12 বছর পর নামাজ পেলেন। আল্লাহ রসুল নামাজ আদায় করছেন 1 বছর সাহাবীদেরকে নিয়ে মক্কার মাটিতে 1 বছর নামাজ আদায় করেছেন 5 ওয়াক্ত। মসজিদে হারামের ভেতরে 360টা মূর্তি। আল্লাহ রসুল কাবার দিকে নামাজ শুরু করেছেন। মনের ভেতরে খটকা, আমি কেবলার দিকে হলাম, ঘরের ভেতরে দেবতা, কেমন করে নামাজ পড়ি? মনে সংকীর্ণতা নিয়ে নামাজ পড়ে। আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, আমার বড় অন্তরে জ্বালা, কাবার ভেতরে দেবতা, কেমন করে নামাজ হয়, এইগুলি কি সরান যাবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, আপনার মনে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি তো এই দেবতা সরাতে পারবেন না, কারণ আপনার হাতে আল্লাহ ক্ষমতা দেয় নাই।
কি দেয় নাই? ওটা সরাবের গেলে এখনই মারামারি শুরু হবে। কথা কন না আপনারা? কি শুরু হবে? মারামারি। নির্যাতন নিষ্পেষণে মক্কাতে সাহাবীরা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। আল্লাহর রসুল দুঃখ বেদনা দেখে বেলালকে মারে, ইয়াসিরকে মারে, আম্মারকে মারে, সুমায়াকে শহীদ করে দেয়। এত নির্যাতন নিষ্পেষণের ভেতর দিয়া রসুলের মন খারাপ। কি করে কি হয়, কি করে এইভাবে লোকদেরকে বা সমাধান দেওয়া যায় কিভাবে। একদিন উনি কম্বল একটা নিলেন, বগলের তলে দিয়া কাবার ছায়ার ভেতরে একটু আরাম ফরমাচ্ছেন কাত হয়ে। এমন সময় হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হলেন। আল্লাহ রসুলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? রসুল বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছে কেন? রসুল সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব রে তুমি শোনো, আমাদের পূর্বে যারা দিনের দায়ী ছিল তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে। এক তিল পরিমাণ দিনের রাস্তা থেকে তাদেরকে সরানো যায় নাই। ও খাব্বাব তুমি জানো না, সেদিন বেশি দূরে নয়, সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা পথ চলবে। 1250 কিলোমিটার পথ একা একা যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। এই কথা যখন বললেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। যাক, একটা আল্লাহ রসুল একটা আশ্বাস বাণী দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আশ্বাস বাণী দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই কথা আরশের মালিক শুনতে পেলেন কে? আল্লাহ শুনতে পেলেন। আল্লাহ বললেন, জিবরাইল জায়গা মতো রসুল কথা বলেছেন। আল্লাহ রসুলের এই কথা, আমার হাবিবের এই কথাটা কার্যকরী করতে হবে আমার। আল্লাহ বলেন, জিবরাইল এই মাত্র তুমি তাড়াতাড়ি করে লৌহে মাহফুজ থেকে সূরা বনী ইসরাইলের একটা দোয়া নিয়ে রসুলের সামনে যাও। এই দোয়াটা যেন হাত তুলে আমার কাছে করে। আমি দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল করতে আমি আল্লাহ দেরি করব না। হযরত জিবরাইল সাল্লাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আপনার কাছে আমি আসলাম আল্লাহর পক্ষ থেকে একটি ভাষণ নিয়ে। বলে, কি ভাষণ? আপনি শুনুন। ভাষণটা হলো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, রসুল এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন, হে রব আমাদের সন্তান সন্ততি আমরা যারা আছি আমাদেরকে তুমি সত্য পথের পন্থী বানাও, আর তুমি আমাদেরকে একটা ইসলামী রাষ্ট্র দাও, আর অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। আল্লাহ রসুল নিজে রাষ্ট্রশক্তি চেয়েছেন, আর বাংলাদেশের মুসলমানেরা রাষ্ট্রশক্তি বিরাগী হচ্ছে। ওই জন্যই তো সুদ চলে, ওই জন্য তো চুরি হয়। কথা ঠিক কিনা? একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়া হতো, ডিসেল লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76, 96 চ্যানেলে যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষগুলিকে, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না কেন, রাষ্ট্রশক্তির দায়িত্ব জনগণকে 5টা চাহিদা পূরণ করা। জোরে বলুন ঠিক কিনা? এই খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান যদি পূরণ করা হয়, ওই মানুষকে আর চুরি করবে? হ্যাঁ, চুরি করবে। এগুলো দেওয়া নেই, সেই মানুষ চুরি করে। চুরি করবে মানুষ, চুরি করবে কে? ওর পেটের ক্ষুধা। হ্যাঁ, জুম্মাত হুন্ডা থুয়া বাইরে হুন্ডাতে নামাজ পড়ছে, জহরের সুন্নত পরে বাইরে তাকে দেখে হুন্ডা নেই। জুতো নিয়ে যা আল্লাহর ঘরের মধ্যে ওই টাকার ভাস্কর কাজ করে থোতে, আবার সামনে থোতে জুতার ওই বড় মসুদের থোতে বগুড়া, সামনে থোতে বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স নেই ভাই, ওই কাঠের ওই মধ্যে থোতে। এখন ওই চোখ মুজে যারা নামাজ পড়ে জুতা থোতে আগে, ওই সেদের থেকে উঠে চোখ মেলে দেখে জুতা আছে নাকি। কোনো পুলিশের জুতা চুরি হতা, কোনো ওসির জুতা চুরি হতা, কোনো চেয়ারম্যান মেম্বারের জুতা চুরি হতা, কারো হুন্ডা চুরি হতা, কারো খালি জনগণ মূলে বেঁচে কিনিছে ওটাই চুরি করলে। একটা চোরের বিচার যদি খালি ডিসেল লাইনে দেখানো হতো, 5টা গ্যারান্টি দেওয়ার পর
হুন্ডা চুরি, গরু চুরি, মাছ চুরি তো দূরের কথা, মসজিদের জুতা চুরি হতো না। স্যান্ডেল ওটি 50 মাস পরে থাকলো নি, ধুলা পরে পরে ধুলগে ঘাস উঠলো নি, পরে ঘাস কোদাল দিয়ে টান দিয়ে স্যান্ডেল বাইকলে গেল। জুতা চুরি হবে কেন মুসলমানের দেশ? তার মানে কি কোনো বিচার আইন চুরি বন্ধ করলে 5 মিনিট লাগবে, খালি হাত কাটার আইন কায়েম হবি আর চুরি বন্ধ হয়ে যাবি। তা না করে আমাকে করছে থানার থেকে পুলিশ এসে করছে, চৌকিদার করছে আপনারা পাহারা দেন। জনগণ এসে নামাজ পড়ে ভাত খা শোয়া বাদ দিয়ে 10-12 জন করে পালি করে গায়ের ওই মুড়ে থেমরা করছে, জাগো হে জাগো। কথা কন নাকি আপনি? টেকনাফ থেকে তিতুলি আমাকে নিয়ে যাওয়ার করছে হেলিকপ্টার দেবো হুজুর, আমি না দক্ষিণবঙ্গে আমি যাবো না, কুয়াকাটা 2.5 লাখ টাকা সবাই লিয়া ওই একটা দিনের কথা কয় না, ওই টাকা যেদিন ফেরত দিবি সেই দিন ওই দিক যাবো। হ্যাঁ কথা কন না, আগে আমার বগুড়াকে বাঁচাতে হবে, কথা ঠিক কিনা? এই বগুড়াতে আগামী দিনে বগুড়াকে মডেল বগুড়া বানাতে চাই, বগুড়াকে মডেল বগুড়া বানাতে চাই আমরা। কারা কারা 2 হাত তুলে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাবতলী মানুষ ঘুম থাকলে আপনাকে আদর্শ দেখে পুরো বগুড়া ঢাকি দিবি। যদি ঢাকার যদি তারেক রহমান নাম্বার না দেয়, আলতামুন্নাতে খেলার মাঠে হেলিকপ্টার দেন মামু। ঠিক কথা বল না, নাই গাবতলী নামো, এই ফিল্ডে নামাবো। আমাদের সন্তানকে তুমি ফেরত দাও। আমরা জাতি এত হতাশা হয়ে গেছি এই গাবতলী আর এই খালেদা দিয়ে তারেক রহমান এগুলো থাকার কারণে। একটা লোক চাকরি দেন রে পাবো, মরে যাচ্ছি তো আমরা। অনুরোধ করছি, একটা চোরের হাত কাটলে চুরি হবে না, তাহলে আইন কায়েম করলে 5 দিনের মধ্যে চুরি বন্ধ হবে। তা না করে আমাকে মসজিদ করতে, হুজুর এনা সমাজের চুরি হচ্ছে রাত্রে করে, তে আপনি এনা করবেন এনা চুরি যাতে না হয়। তখন হুজুরা মসজিদে দুটো করছে, চুরি করবেন না ও ভাই রে আমার, চুরি করবেন না। চোর কোনে জুম্মাতি বসে আছে, ওই তখন মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। বাংলাদেশে জানা হয় কি হয় না? এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা, এতগুলি বক্তা, এতগুলো সভা, জানা হয় কি হয় না? বাংলাদেশে জানার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে জীবনে জানা বন্ধ হবে না, কারণ জানা করার মতো সব মাল বাজারত চালু আছে। আজ থেকে 50 বছর আগে জানা হতে মানুষ গর্ভবতী হয়ে ধরা পড়েছে, তখন সুখী ছিল না, অবস্থার ছিল না, ফেমিকন ছিল না, কোন রকমের কন্ডম ছিল না, জানা করছে ধরা পড়ছে। এখন সব মাল চালু, আর আমাকে করছে জানা করবেন না। জুম্মা যখন আমি বক্তৃতা দিই জানার শাস্তির, তখন দেখি যে মসজিদের মধ্যে কিছু কিছু যুবক কাল লাইনকে নিজ মুখটাকে থাকিতে হয়, তখন আমার চিন্তা হয় যে এই ব্যাটার এই কাম। কথা কন না, জানা কোরআনে আল্লাহ বলছেন লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছে দিও না, তুমি জানার কাছেও যাও না। জানা করলে সঙ্গে সারের আইন আছে কোরআনে। জানা করবে বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি নয়, সাক্ষী প্রমাণ হলে পুরুষের কোমর, মহিলার সিনে বন্ধ মাটির ভেতর গাড়ি দিয়ে আদলা পিকেটির দিয়ে হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দাও। একটা বিচার যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করে দেওয়া হইতো, ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 76, 75 চ্যানেলে যদি দেখানো হতো, তাহলে এই একটা বিচার দেখলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ম্যাডাম শিক্ষক, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, আর সাধারণ মানুষ, আর হাউন আঙ্কেল, হাউন আঙ্কেলে তুই যে সেটুগুরি করুস মুয়ালিয়া, যদি একটা বিচার যদি দেখান হতো, এইগুলি লোক জানা করো তো দূরের কথা, 5 বছরের ভেতরে একটাবার মোবাইলে মিস কল অপশন খুঁজে পাওয়া যেত না।
এগুলো বক্তৃতা আমার ইচ্ছা ঢাকা বয়তুল মোকাররমে যা করি, আমার খালি একটা দিন ক্ষুদ্র পড়বে ধরে বাটাম ফাটাইতে চলে যদি এই দেশে কোনোদিন বগুড়ার থেকে প্রধানমন্ত্রী হয় আর বাংলাদেশ যদি ঠিক মতো